নমস্কার বন্ধুরা, পরমপিতা শিবের চ্যানেলে আপনাদের স্বাগত। শুধু পূজা পাঠ নয়, শ্রাবণ মাসে এই 7টি বিশেষ জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মহাদেবের আশীর্বাদে শুভ ফল পাবেন, উন্নতির পথ খুলে যাবে। আপনাকে সম্ভবত বলার দরকার নেই যে শ্রাবণ মাসটি ভগবান ভোলানাথকে উৎসর্গ করা হয়েছে। শ্রাবণ মাসকে ভগবান শিবের প্রিয় মাস বলে মানা হয়। বলা হয়ে থাকে, শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে বিচরণ করেন। তাই এই মাসে ভগবান শঙ্করের বিশেষ পূজার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কথিত আছে যে শ্রাবণ মাসে উপবাস করে ভোলানাথের পুজো করেন, তার ইচ্ছা ভগবান শিব অবশ্যই পূরণ করেন। তাই দেখা যায় শ্রাবণ মাসে শিব মন্দিরগুলোতে শিব ভক্তদের ভিড় লেগেই থাকে। এই মাসে শিব ভক্তরা অত্যন্ত উৎসাহের সাথে রুদ্রাভিষেক করেন। একই সাথে শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের পূজা করা প্রয়োজন। তবে এর সাথে কিছু জিনিস রয়েছে যা এই মাসে বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়। এটা বিশ্বাস করা হয় যে পবিত্র শ্রাবণ মাসে এই জিনিসগুলি বাড়িতে আনলে শুভ ফল পাওয়া যায়, ভাগ্য উজ্জ্বল হয়, ঘরে সুখ শান্তি বিরাজ করে, উন্নতির পথ খুলে যায়। চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ জিনিসগুলি যা শ্রাবণ মাসে বাড়িতে আনা অত্যন্ত শুভ। তার আগে বলে রাখি, আপনিও যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এগিয়ে চলুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন, ভোলানাথ সব সময় ডমরুকে সঙ্গে রাখে। ডমরু তার প্রিয় একটি জিনিস। ভগবান শঙ্কর যখন খুব খুশি হন তখন তিনি ডমরু বাজান। ডমরুকে সঙ্গীত ও সুখের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই শ্রাবণ মাসে ডমরু কিনে বাড়িতে ভগবান শিবের কাছে রাখা অত্যন্ত শুভ। আর যখনই বাড়িতে পুজো আরতি করবেন তখনই বাজান। ভোলানাথের আশীর্বাদে শুভ ফল পাবেন। ত্রিশূলের কথা আপনাদের বলতে হবে না। আমরা সবাই জানি ত্রিশূল সবসময় ভোলানাথের হাতে থাকে। ত্রিশূল হলো ভোলানাথের অস্ত্র, যা দিয়ে তিনি মন্দকে ধ্বংস করেন। তাই শ্রাবণ মাসে ত্রিশূল কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে রূপো বা তামার ত্রিশূল কিনতে পারেন। ত্রিশূল কেনার পর পুজো করুন, এতে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়বে। হিন্দু ধর্মের রুদ্রাক্ষকে কিভাবে ভুলে যাওয়া যায়? রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয়। রুদ্রাক্ষ নেতিবাচক শক্তিকে পরাজিত করে। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। তাই শিবের কাছে রুদ্রাক্ষ অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান শিব কোনো রূপো বা সোনা গয়না পরেন না, তবে তিনি অবশ্যই এমন একটি গয়না পরেন যা অন্য কেউ পরে না। প্রকৃতপক্ষে ভস্ম ভগবানের শিবের রত্ন। ভগবান শিব ভস্মে সজ্জিত। ভগবান শিবের ভস্ম খুব প্রিয়। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে আপনি যদি ছাই বাড়িতে এনে শিবলিঙ্গে অর্পণ করেন এবং আপনার কাছে রাখেন তাহলে বিশেষ ফল পাওয়া যায়। আপনি অবশ্যই সচেতন থাকবেন যে বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। শিবের পূজায় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে মা পার্বতীর কান্না থেকে বেলপাতার উৎপত্তি। তাই ভোলানাথ বেলপাতাকে খুব পছন্দ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে বাড়ির মন্দিরে একটি রূপোর বেলপাতা রাখলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং আর্থিক অবস্থাও মজবুত হয়। যে কোনো শিব মন্দিরে রূপোর বেলপাতাও দিতে পারেন। সাপনাগিনীর জোড়াকেও ভগবান শিবের অলংকার বলে মনে করা হয়। শ্রাবণ মাসে একজোড়া রূপো বা তামার সাপ বাড়িতে আনা খুবই শুভ। তাতে ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন। যদিও আপনার বাড়িতে গঙ্গার জল অবশ্যই থাকবে, কিন্তু আপনি যদি শ্রাবণ মাসে গঙ্গার জল আপনার বাড়িতে নিয়ে আসেন তবে এর মহিমা আরও বৃদ্ধি পাবে। ভগবান শিবের চুলের জটায় মা গঙ্গা বিরাজমান। ভগবান শিবের চুলের জটায় মা গঙ্গা বিরাজমান। গঙ্গা জল ভগবান শিবের প্রিয় এবং তিনি গঙ্গা জল দিয়ে অভিষিক্ত হন। তাই অবশ্যই গঙ্গা জল বাড়িতে আনুন। আপনার জানকারির জন্য বলে দিই, বাড়িতে পুজো নিজেই করছেন তাহলে কিভাবে করবেন? আসলে ভোলেনাথ কিছুই চায় না। ভোলেনাথের শুধু আপনার ভালোবাসা এবং ভক্তির প্রয়োজন। একমাত্র জল খেয়েও ভোলানাথ খুশি হন। কিন্তু ভগবান শিবের শিবলিঙ্গে দুধ, দই, ঘি, চিনি ও মধু দিয়ে অভিষেক করার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। এই জিনিসগুলি অবশ্যই ভগবান শিবের পূজার নিবেদন করা হয়। তাই শ্রাবণের সোমবার ভোরবেলা স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন।
আপনি যখন বাড়িতে ভগবান শিবের পুজো করতে বসবেন বা মন্দিরে যাবেন, তখন প্রথমে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করুন। তারপর ভগবান শিবের জলাভিষেক করুন। এরপর দুধ, ঘি, দই, চিনি ও মধু দিয়ে অভিষেক করুন এবং পরে আবার ভগবান শিবের জলাভিষেক করুন এবং এরপরে তাকে সাদা চন্দন, অক্ষত, সাদা ফুল, বেলপাতা, দাতুরা, সুপারি ইত্যাদি অর্পণ করুন। এছাড়াও শমী পাতা অর্থাৎ লজ্জাবতী পাতা নিবেদন করুন। ভোলানাথকে ফল ও মিষ্টি নিবেদন করুন এবং পূজা শেষে তার আরতি করুন। আপনাদের মঙ্গলার্থে বলে রাখি, প্রতিদিন ঘর মোছার জলে একটু নুন ফেলে ঘর মুছুন। আস্তে আস্তে ঘরের সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে, উপকার পাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি, বাবা আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর করুক।